সাতক্ষীরায় ঠিকাদারি গাফিলতিতে দুর্ভোগের শিক্ষার্থী ও এলাকাবাসী। অপরিকল্পিত সড়ক নির্মাণে বিপন্ন জনজীবন, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা। বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়ক পলাশপোল স্পন্দন ল্যাব থেকে নবজীবন স্কুল হয়ে তেঁতুলতলা সায়রের খাল পর্যন্ত সড়ক ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এর অধীনে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্টোন ব্রিক্স, যার মালিক ইকবাল জমাদ্দার। কিন্তু এই প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে সীমাহীন জনদুর্ভোগ। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্ব সতর্কতা, নিরাপত্তা ব্যবস্থা কিংবা বিকল্প পথ না রেখেই হঠাৎ করেই রাস্তার গুরুত্বপূর্ণ অংশে খোঁড়াখুড়ি শুরু করে ঠিকাদার। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও খোঁড়াখুড়ির পর সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এতে বাড়ির প্রাচীর ধসে পড়েছে, রাস্তায় জমেছে পানি ও কাদার স্তূপ। বিশেষ করে যাতায়াতের জন্য নির্মিত একটি কাঠের অস্থায়ী সাঁকোও ভেঙে পড়েছে। ফলে এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নবজীবন স্কুলের শিক্ষার্থীরা। প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এই সড়ক ব্যবহার করে স্কুলে যায়। এখন তারা হেঁটে চলার মতো নিরাপদ রাস্তা না পেয়ে ঘুরপথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অনেকে সময় মতো পৌঁছাতে না পেরে পাঠদানে পিছিয়ে পড়ছে। এক অভিভাবক বলেন, রাস্তায় এখন এত বড় গর্ত আর কাদা যে সন্তানকে স্কুলে পাঠানোর সময় মনে হয় কোনো দুর্ঘটনার দিকে ঠেলে দিচ্ছি। রাস্তার কাজ শুরু করে ফেলে রেখে দিয়েছে, কিন্তু কেউ নজর দেয় না। অন্য এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম উন্নয়ন হবে, এখন মনে হচ্ছে কাজ না করলেই ভালো ছিল। বাড়ির প্রাচীর ভেঙে দিয়েছে, রাস্তায় চলাচল বন্ধ, কোথাও বিকল্প রাস্তা নেই। আমরা তো নিজেদের বাড়িতে বন্দী। সড়কটির কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের দাবি, অদক্ষ শ্রমিক দিয়ে অপরিকল্পিতভাবে কাজ পরিচালনা করছে মেসার্স স্টোন ব্রিক্স। এলাকাবাসী মনে করেন, যথাযথ তদারকি ও প্রকৌশল বিভাগের নজরদারি না থাকায় এই ধরনের দায়িত্বহীন আচরণ করছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। আমরা বারবার বর্তমান চেয়ারম্যান কাছে দরখাস্ত করেছি এবং এখানে যে ইঞ্জিনিয়ার আছে বারবার আসতেছে, দেখাশোনা করতেছে, হাত পায়ে ফোন ধরতেছে, আমাদের এটা করে দেন। এদেরকে বারবার বলা গেছে যে আপনারা এটা ভেঙে যাবে, আপনি ফেলাই রাখেন না, এই কাজটা আয় করেন। তা সত্ত্বেও এখানে না দিয়ে একবার এ মাথায় একবার ও মাথায় একবার কাজ করতেছে, আর এদের এখানে বলা সত্ত্বেও কাজ কম করতেছে না। এখানে মুজিবরের বাড়ি, তারপর ওখানে সুজয়ের বাড়ি, তারপর ওখানে নাজমুলের বাড়ি, এসব এখন খুব করুণ অবস্থা, যে কোনো টাইম ভেঙে পড়তে পারে। হ্যাঁ, ইকবাল সাহেব কন্ট্রাক্টরে এত বলার পরও সে কোনো গুরুত্বই দিচ্ছে না। তা আশা করি এটা সঠিকভাবে খুব সহজে তাড়াতাড়ি এটা ড্রেনটার নির্মাণ কাজ শুরু করা যায়। কাজের অগ্রগতি নেই, আবার সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত জনজীবনে বিপদ বাড়িয়ে তুলছে। বৃদ্ধ, নারী, শিশু এবং অসুস্থ মানুষের চলাচল প্রায় অক্ষম হয়ে পড়েছে। অসুস্থ কেউ চিকিৎসা নিতে চাইলে বা জরুরি প্রয়োজনে বের হতেই পারছে না। প্রায় প্রতিটি বাসিন্দা বলছেন, এটি উন্নয়ন নয়, এটি জনজীবনের সাথে নির্মম তামাশা। এলাকাবাসী জানান, একাধিকবার LGED ও সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেও কোনো সাড়া মেলেনি। স্থানীয়দের প্রশ্ন, জনগণের টাকায় এমন নিম্নমানের কাজ করে মানুষকে দুর্ভোগে ফেলার দায় কি কেউ নেবে না? তারা জোর দাবি জানিয়ে বলেন, দ্রুত এই সড়কের কাজ সম্পন্ন করতে হবে, চলাচলের পথ সচল রাখতে বিকল্প ব্যবস্থা নিতে হবে এবং এমন অব্যবস্থাপনার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে প্রশাসন বা প্রকল্প সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী হুঁশিয়ার করে বলেছে, এই দুর্ভোগ চলতে থাকলে তারা গণপ্রতিবাদে নামতে বাধ্য হবেন।